গেলে আমরা 14তম বর্ষ হওয়া উচিত, কিন্তু যেহেতু কোভিডের জন্য আমরা 2-3 বছরে এটা অফ হতে হচ্ছে, তাই জন্য এটা আমাদের 11তম বর্ষ। তো আমরা কন্টিনিউয়াসলি আগে ছোট করে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হতো, কিন্তু এখন আমরা তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা, টেকিং ফ্রম ইসিজি, আই টেস্টিং, গাইনোকোলজি টেস্টিং এবং দাঁতের দাঁতের চিকিৎসার ব্যবস্থা সব রকমই করছি, এবং আমরা চাইবো ভবিষ্যতেও এটা এগিয়ে নিয়ে যেতে এবং আরও বড় স্তরে এই জিনিসটাকে চালিয়ে যেতে, যাতে আমরা পরিষেবা দিতে পারি। আজকে কতজন রক্ত দিল আপনাদের? এখনো পর্যন্ত আমাদের টার্গেট ছিল 110 জন, কিন্তু দেখছি তো মানে 110 জন তো প্রায় হয়ে এসছে। আরও আমরা চেষ্টা করছি যাতে বাড়াতে পারি, যাতে এই পরিষেবাটা আরও বেশি লোককে দিতে পারি। আমরা মোটামুটি চেষ্টা করছি 110 থেকে এগিয়ে নিয়ে 130 জনকে করার। দাদাজি গেস্ট কে কে এসেছিলেন আপনাদের? আমাদের এখানে সাংসদ, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রীমান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়িকা শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। এবার এর সাথে সাথে আমাদের 50 নম্বর ওয়ার্ডের যে প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট বিশ্বজিৎ কুমার সরকার, 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, এনারা সবাই এসেছিলেন এবং আশা করছি আরও গেস্ট যারা আছেন তারা ইনভাইটেড আছেন এবং তারাও আসবেন। যারা রক্ত দিতে আসতে পারেনি কিংবা কোনো ভয়ের কারণে আসতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তাদের উদ্দেশ্যে দেখুন, রক্তদান একটা মহৎ দান। আমরা বলবো আমাদের ক্যাম্পে এসে রক্ত দিয়ে যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়। এই রক্তটা আমরা অন্য কোনো সোর্স দিয়ে যে পারবো সেটা ইয়ে নেই আমাদের। মানুষকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মৌলালী সবুজ সংগ্রামের আন্ডারে ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা করি। এছাড়াও আমাদের 15 আগস্টের একটা বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং আমাদের দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। কিন্তু মৌলালী সবুজ সংগ্রামের ব্যানারে আমরা এই রক্তদান শিবির এবং 50 নম্বর ওয়ার্ডের কর্মকর্তারা যেভাবে আজকে রক্তদান করছেন কি বলবেন আজকে এত? দেখুন, সারা বছর 50 নম্বর ওয়ার্ডে ব্লাড ডোনেশন সমাজ সেবার কাজ করে থাকে। এটাই বলবো, আমাদের যে মন্ত্রী, আমাদের যে সাংসদ আছে আর আমাদের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উৎসাহিত করে যাতে আমরা সোশ্যাল ও সরকারের কাজ করি। তা আমরা এর আগেও আমরা ব্লাড ডোনেশন করেছি 50 নম্বর ওয়ার্ডের নামে, তারপর কমল বিতরণ থেকে সারা বছর করে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলে, ধর্মযাত্রার উৎসব সবার রক্তদান যেভাবে মানে যেভাবে বলেন যে রক্ত প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত এবং তার আদর্শ মেনেই আপনার কাজ করছেন, সমস্ত লোককে কী বলবেন? রক্ত সবারই লাগে, হিন্দু মুসলিম যাই হোক, আমরা মানি না। রক্ত একটা এমন জিনিস যাদের সবারই প্রয়োজন পড়ে। রক্ত মানুষের জীবন দেয়, আমরা এটাই জানি। আমাদের এখানে কোনো ধর্ম বলে ব্যাপার নেই, আমরা ধর্মটাকে অনেক দূরে রাখি। মানুষ আগে তার আগে সবচেয়ে আছে। দাদা, যারা দিতে হয়তো আসতে পারেনি কিংবা যারা করতে পারে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তারা আবার আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সামনের মাসেই আছে, তারা আবার সেখানে দেবে। সব সময় তো 100 বেশি তো বা 200 বেশি নিতে পারে না, তাই আমরা সারা বছর একটা মাসে একটা দুটো করে ক্যাম্প আমরা করেই থাকি। এটা মানুষের সেবার জন্য। মানুষের অনেকের রক্তের চাহিদা থাকে, আমরা কোনো দল দেখে বা কোনো মানুষ দেখে আমরা দিই না, যেই চাইতে আসে তাকেই আমরা দিই। আমাদের এখানে বান্টি আছে সবুজ মোলালি সবুজ সংগ্রামের ক্লাবের তরফ থেকে বান্টি সব সময় আমাদের ব্লাড বলুন আরও কোনো হেল্প বলুন এই এরিয়া বান্টি করে থাকে। কর্মকর্তাদের কি বলবেন আপনি? যারা কর্মকর্তা তো সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, এরা আমাদের দলের সৈনিক আর এই এলাকায় সবসময় সমাজের পাশে দাঁড়ায়, মানুষের দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। যাদের কোনো দরকার পড়লে তারা ভাবে না যে তাকে আমরা কোনো দল দেখে বা কোনো রং দেখে তাকে হেল্প করি, সবসময় মানুষের পাশেই দাঁড়ায়। সবুজ সংগ্রাম ক্লাব যে রক্তদান করছে, যে উদ্যোক্তা, তাকে কি বলবেন আজকে? না, আজকে রক্তদান করছে বলাটা ভুল, বলছি রক্তদান করছে বান্টির উদ্যোগে এটা 11তম বর্ষ এবং বান্টি যে উদ্যোগ নিয়ে রক্তদানটা করে এবং যে বিপুল সংখ্যক রক্তদাতা এখানে রক্ত দেয় তা সেটা সত্যি আমাদের কাছে খুব উৎসাহজনক। কারণ বান্টি নিজে রক্তদান করায় তা নয়, এই অঞ্চলে সারা বছর রক্তের প্রয়োজন হয়, তখন
তখন কিন্তু মান্টির কাছে লোকে দৌড়ে আছে যে মান্টিরা একটা কার্ড দাও বা মান্টি একটা কার্ড দে, আমার এই মুহূর্তের জন্য রক্ত প্রয়োজন হয়। সুতরাং রক্তদান আমরা জানি যে রক্তের কোনো বিকল্প হয় না, রক্তদান নিশ্চয়ই মহৎ দান, এবং রক্তদাতারা যখন নিজেরাও জানে না যে কার জন্য তারা রক্ত দিচ্ছে। কিন্তু এটা ঠিক কথা, যখন মুমূর্ষু যদি বাড়িতে থাকে তখন রক্তের যখন কার্ডের দরকার হয়, যে সংগঠনরা এই রক্তদান শিবিরের আয়োজন করে তাদের কাছে কিন্তু মানুষ বারবার দৌড়ে যায়। আমাদের এটাই ভালো লাগে যে এক বিপুল সংখ্যক রক্তদাতা আজকে রক্তদান করছে। আগামী দিনে এই সংখ্যাকে, এই রেকর্ডকে মৌলালী সবুজ সঙ্গে নিজের রেকর্ড নিজে ভাঙবে, আমি এই আশাই রাখি। অনেকে এখন অনেক কিছু বলেন, ইন্ডিয়াকে এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি। তো ভারতবর্ষের বুকে, ভারতবর্ষকে পৃথিবীর বুকে যারা সম্মানিত করেছেন, চিনিয়েছেন, তারা এই তিন বাঙালি। আর এদের সম্পর্কে আমি কিছু বলা মানে, এত ব্যক্তিত্বপূর্ণ এদের জীবন, বাগময় এদের জীবন। আকাশ যদি লেখার পাতা হয়, সমুদ্র যদি লেখার কালি হয়, আর হিমালয় যদি লেখার পেন হয়, তাহলেও এদের কথা লিখে বা বলে শেষ করা যাবে না। আজকে এবং আজকের 11 বছরের যে রক্তদাতার সংখ্যা 12 বছরে যাবে, সেটাকে নিজেরাই নিজেদের রেকর্ডকে ভেঙে নিয়ে যেতে পারে, সেই কারণের জন্য আমরা এখানে উপস্থিত হই। আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সকালবেলা এসে এখানে এই ক্যাম্পের উদ্বোধন করে গেছেন। আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে এসেছেন সকলকে উৎসাহিত করার জন্য। রক্তদান এক মহৎ দান। আজকে সকালবেলা আমি আমার বাড়িতে বসে যখন এই গানগুলোর সঙ্গে রক্তদানের মাহাত্ম্য নিয়ে